হেভি মজা পেয়েছে। 1 জানুয়ারিতে মনে হচ্ছে 2021টা একাই ফাটিয়ে দেবে, সেই মজা করছে জলের মধ্যে। আর আজকে 1 জানুয়ারিটা দারুণ ফাটিয়ে এনজয় করলাম, দারুণ দারুণ। সারাদিনটা খুব ভালো কাটলো, খাওয়া দাওয়া, দেদার মজা, আনন্দ, ঘোরাঘুরি, সারাটা দিন খুব মজা করলাম। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। তো আমরা চলে এসেছি, ঢুকে পড়েছি ভেতরে। এটা হলো বেলিফ রেস্টুরেন্ট। আমরা যে রেস্টুরেন্টে ঢুকেছি সেটা হলো আস্তলা বলে একটা রানাঘাটের জায়গা রয়েছে, সেই আস্তলা মোড়েই কিন্তু রেস্টুরেন্টটা। তো এটা হলো বেলিফ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুব নতুন তৈরি হয়েছে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবেই সাজিয়েছে আর বিশেষ কোনো লোকজন ছিল না, আমরাই কিন্তু ছিলাম। আমাদের কিন্তু পরিবেশটা খুব ভালো লাগছিল। ওরা আমাদেরকে খাবারের চার্ট দিয়ে দিয়েছে, এবার আমরা ঠিক করে নিচ্ছি যে কি আমরা অর্ডার করব। কিন্তু এত আইটেম যে আমরা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছিলাম কি আইটেম অর্ডার করব। তো সবাই মিলে ঠিক করছি যে এক ধরনের আইটেমই নেব, তার মধ্যে আমার বৌদি অন্য ধরনের আইটেম নেবে, কিন্তু আমরা তিনজনে এক ধরনের আইটেম নেব, সেটাই আমরা কিন্তু ঠিক করছি। অ্যাট লাস্ট অর্ডার করা হয়ে গেল আমাদের। তো আমরা বিরিয়ানি নিচ্ছি, তো সে বিরিয়ানি এখন অর্ডার করা হলো, ওরা দেবে এখন। তো অনেকক্ষণ ধরে আমরা সিলেক্ট করলাম যে কি খাবো, হাজারটা মানে অনেক আইটেম, মানে আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো এবার আমরা ঠিকঠাক করে নিলাম যে আমরা কিন্তু একটা কম্বো প্যাক রয়েছে, বিরিয়ানির কম্বো প্যাক, সেটাই অর্ডার করলাম। তো সেটাই এখন আসবে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের ফার্স্ট স্টার্টার চলে এসছে ফিশ ফিঙ্গার। একটা ফিশ ফিঙ্গার ওরা দিয়েছে কম্বো প্যাকের মধ্যেই, সেটা কিন্তু আমরা আগে খেয়ে নিচ্ছি, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আর বেশ অনেকটা টাইম লেগে গেছিলো ওদের কিন্তু আমাদের খাবার সার্ভ করতে। তো বেশ অনেকটা বেলাও হয়ে গেছিলো, প্রায় 3টে বাজে। 1 ঘন্টা ধরে কিন্তু আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম, কারণ ওরা কিন্তু একদম গরম গরম তৈরি করে আমাদেরকে সার্ভ করছে। তো সেটাই আমরা খেয়ে নিচ্ছি। এখানে কিন্তু ফিশ ফিঙ্গার আমরা এনজয় করছি। খাবো, ওরা খাওয়া দাওয়ার একটুখানি রেডি করতে ওদের সময় লাগলো। খা না, ঠিক আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো এখানটা একটু অন্ধকার আসছে, একটু লাইটের প্রবলেম আছে, তো যেটুকুনি পারবো শেয়ার করবো। আমাদের মেন কোর্স চলে এসছে, আছে হলো চিকেন বিরিয়ানি, চিকেন বাটার মশলা, রায়তা আর ফিশ ফিঙ্গার। এই সম্পূর্ণ কম্বো প্যাকটা হলো 150 টাকায়। খুব সস্তায় কিন্তু আমরা এই দুপুরবেলার লাঞ্চটা আজকে করলাম বেলিফ রেস্টুরেন্টে। তোমরাও কিন্তু এখানে আসতে পারো। যারা আমার রানাঘাট, চাকদা বা পায়রাডাঙ্গার বন্ধুরা আছো, তারা কিন্তু এখানে এসে বেলিফ রেস্টুরেন্টের এই দারুণ কম্বো প্যাক এনজয় করতে পারো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা কিন্তু দারুণ দুপুরবেলার লাঞ্চ করলাম 1 জানুয়ারির দিনে, সবাই মিলে দারুণ লাঞ্চ করলাম। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি অবকাশ পার্কে। রানাঘাটেরই একটা সুন্দর পার্ক হলো অবকাশ পার্ক। রানাঘাটে কিন্তু আরও একটা পার্ক রয়েছে, বিনোদিনী পার্ক। সেই পার্কটাতে আমরা অন্যদিন যাব, সেটা তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব। কিন্তু আজকে আমি চলে এসেছি, আমরা সবাই মিলে চলে এসেছি অবকাশ পার্কে। এই পার্কটা কিন্তু আমারও আজকে নতুনই দেখা হবে, কারণ এর আগে আমি কখনো আসিনি। আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আমি এই পার্কটা ঘুরে দেখব। তো এখানে প্রচুর টিকিটের লাইন, এখানে কিন্তু
10 টাকা করে টিকিট দিয়ে আমরা ভেতরে এন্ট্রি করছি। তো অনেকটাই সন্ধে হয়ে এসছে, প্রায় বিকেল 5টা বাজে। তো আমরা এখন পার্কের ভেতরে প্রবেশ করছি। তো এখনও কিন্তু চারিদিকটা দিনের আলোই রয়েছে, চারিদিকে এখনও কিন্তু সন্ধে নেমে আসেনি, প্রায় সন্ধে নেমে আসবে ভাব, কেননা এখন শীতের বেলা, বুঝতেই পারছো। ঠান্ডার সময় কিন্তু সন্ধেটা খুব তাড়াতাড়ি হয়, 5টার সময় কিন্তু প্রায় সন্ধে হয়ে যায়। তো প্রায় এখন সন্ধে হয়ে আসছে প্রায়। তো আমাদের খাওয়া দাওয়া করে বেরোতে ওখান থেকে আস্তে আস্তে আমাদের একটুখানি লেটই হয়ে গেল, কারণ ওখানে খাওয়া দাওয়া দিতে আমাদের কিন্তু একটু লেট করে দিয়েছিল, যার জন্যই এই লেটটা হলো। তো আমরা পার্কের ভেতরে ঢুকে পড়েছি, আর পার্কে প্রচুর লোক। আজকে যেহেতু 1 জানুয়ারি, প্রচুর লোক। তো যেহেতু 1 জানুয়ারি, তাই জন্যই কিন্তু এই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি। এর আগে অনেকে এসছে, কিন্তু এতটা ভিড় আমি ছবিতে দেখিনি, কিন্তু আজকে প্রচণ্ড ভিড়। চারিদিকে লোকারণ্য, চারিদিকে ভেতরে কিন্তু পিকনিক স্পটও আছে, পিকনিকের জায়গাও রয়েছে। আর মাঝখানে একটা বড় ঝিল রয়েছে, জলাশয়, মানে পুরো পার্কটা ওই জলাশয়ের চারপাশ দিয়ে ঘিরে রয়েছে। আর মাঝখানে বড় একটা ঝিল রয়েছে, এই ঝিলের মাঝখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর পরিবেশটা। তো আজকে যেহেতু লোকে প্রচণ্ড ভিড়, তাই তোমাদেরকে পুরোপুরি সুন্দর করে দেখাতে পারছি না, কিন্তু আজকে প্রচণ্ড লোকের ভিড়, ধাক্কাধাক্কি, প্রচণ্ড ভিড়ের জন্যই কিন্তু আমি ক্যামেরাটা ঠিকঠাক করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো আমরা রয়েছে অবকাশ পার্কে এখন, 4 জনে করে যাবো না, দুজন 4 জন হয়ে যাবে। তো অবকাশ পার্কে রয়েছি আমরা এখন, আর প্রচুর ভিড় এখানে, আর চারিদিকে এদিকে ওদিকে পিকনিকও হচ্ছে। 1 জানুয়ারি বলে কথা, আজকে 1 জানুয়ারি, তার জন্য সব জায়গায় মোটামুটি খুব ভিড়। তবে যেই রেস্টুরেন্টে আমরা খেলাম সেখানে কিন্তু একদমই ভিড় ছিল না। তো চলো দেখাই তোমাদেরকে ঘুরে ঘুরে। কেউ কোনো দূরত্ব মানছে না, 1 জানুয়ারিতে এসব হবে না। মাস্ক পরে নিয়েছে, আবার পরে যে দেখুন খুলেও ফেলেছে। আমার মাস্ক পরে থাকতে পারি না, অস্বস্তি হয় আমার। তো পড়তে হবে, কিন্তু এখানে যখন সবাই পড়ছে না, তাহলে আমি কেন পড়বো? এই যে দুজন আমাদের বন্ধুগণ, দাদা বৌদি, ঠিক আছে, আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, আবারও দেখানো হচ্ছে। ঠিক আছে, 1 জানুয়ারিতে সবাই বেরিয়ে পড়েছি। পার্কের ভেতরে ঝিলের চারপাশ দিয়ে ঘুরছি, আর চারপাশ দিয়ে এত সুন্দর বাগান, ফুলের বাগান, মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা করেছে, তাই আমরা রাস্তার মধ্যে দিয়ে একটুখানি চারিদিকটা ঘুরে দেখছি। তো প্রায় সন্ধে নেমে এসছে, চারপাশে কিন্তু আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, আর আলো জ্বালার পরে কিন্তু আমাদের এখানকার পার্কের যে ভিউটা রয়েছে দারুণ লাগছে দেখতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আলোগুলো জ্বলছে, আর আস্তে আস্তে কিন্তু সন্ধে নেমে আসছে, মানে অন্ধকার নেমে আসছে চারিদিকটা, আর চারপাশে আলোগুলো জ্বালিয়ে দেওয়াতে কিন্তু পার্কটা আরও সুন্দর হয়ে উঠেছে। চারপাশে প্রচুর লোকজন, আর আমি কিন্তু বেশ সুন্দর করে সেই রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি তোমাদেরকে সঙ্গে। আমরা বোটিং করব বলে বোটে ওঠার জন্য এখানে এসে দাঁড়ালাম, আর সুমন আর আমার দাদা গিয়ে টিকিট কেটে নিয়ে আসলো, তাই আমরা এখন সবাই মিলে বোটিং করব। বোটিং করার লোভটা কিন্তু আমরা কেউই ছাড়তে পারলাম না, তো আমাদের বোটিং করা শুরু হয়ে গেল।
ফটো তো মনে হ্যাঁ তো ও ডান দিক গেলে কিন্তু বাঁ দিক এই তো আমাদের ধরেছি লক করা আছে ও এই দিক ওইদিকে গিয়ে না বলবো কি আর পাচ্ছি না যেতে দিয়ে পরে তো আমরা আছি বোটে আমরা অবকাশ পার্কে এখানে বোটিং করছি দেখো কি দারুণ ভিউ অবকাশ পার্কে আর আমরা এখন বোটিং করছি দেখতেই পাচ্ছ তোমরা আর আমরা যদি প্রবলেম হয় একটা রেখে যে চারটে রাখবে না তাহলে একটা বাঁচাবে তিনজন এই যে আমাদের দুজন এই যে দেখো কারা কারা বোটিং এই পার্টনার দুজন আমরা বোটিং করছি বোটিং করছে এই দুজন আমরা অপোজিটে বসে আছি বোটিং করতে পারি না কারণ না করব না কারণ আমার জলে ভয় লাগে আমার খুব ভয় করে জলে নৌকা জিনিসটা আমার খুব ভয় করে এই তুই ওইদিকে নিয়ে গেলে না কেন তাহলে মাঝখানে নিয়ে আসলে কেন একদম মাঝখান দিয়ে গেছে একটা করে হেভি মজা পেয়েছে 1 জানুয়ারিতে মনে হচ্ছে 2021টা একাই ফাটিয়ে দেবে সেই মজা করছে জলের মধ্যে ভাইকে পাঠিও আমার ভাই বলছে তোরা সিনেমা দেখে আই পার্কে না গিয়ে কোথায় অনেক কিন্তু সিনেমা হলে যাস সেলফি তুলতে ব্যস্ত দুজনে আমার দিকে আমার ক্যামেরা এই তুমি মোবাইল দেখতে গিয়ে যেন ওই ডান বা করে ফেলো না এই যে একজন ছবি তুলতে ব্যস্ত দাদা বৌদি হ্যাঁ ওদের ছবি তুলে দিচ্ছি আমি ভালো এসছে দেখি কটায় এই দেখো সাপ তো দারুণ লাগছে আমাদের আর ভিউটা সব থেকে সুন্দর লাগছে দেখো চারিদিকে একদম পুরো ঝিলটাতে ইয়ে রয়েছে পুরো ছোট ছোট সবুজ আর গোলাপি আলো দিয়ে পুরো ঘেরা তো খুব সুন্দর লাগছে দেখতে আর আজকে 1 জানুয়ারিটা দারুণ ফাটিয়ে এনজয় করলাম দারুণ তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম যে কিভাবে আমরা এনজয় করছি আর বিশেষ করে ওরা এসে আমাদের সকালবেলা যখন বললো যে আমরা বেরোবো সবাই মিলে যে ভাই কিন্তু জোর করে আমাদেরকে একরকম নিয়ে এসেছে আর সারাদিনটা খুব ভালো কাটলো খাওয়া দাওয়া দেদার মজা আনন্দ ঘোরাঘুরি সারাটা দিন খুব মজা করলাম তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম আর হয়তো বিশেষ কিছু এখন শেয়ার করতে পারবো না এবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে ও এটা ডিসপ্লেতেই ফোকাস মানে ক্লান্ত হয়ে গেছে হাঁপিয়ে গেছি বোটিং করে তো আমাদের কিন্তু অবকাশের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা একটুখানি বিশ্রাম নিয়ে নিচ্ছি কারণ বোটিং করে হাঁপিয়ে গেছে আমি তো বোটিং করিনি সুমন আমার দাদা বৌদি সবাই মিলে বোটিং করেছে যার জন্য একটু হাঁপিয়ে গেছে বলে এখানটা একটুখানি বসে নিলাম এরপরে কিন্তু আমরা বেরিয়ে যাব এখন কটা বাজে 6:30 পৌনে 7টা বাজে সন্ধে তো এই সময় আমরা একটু বসলাম তারপরে আমরা কিন্তু বেরিয়ে যাব তো ব্লগটা কেমন লাগলো তো বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে হ্যাঁ প্রচণ্ড টায়ার্ড কেননা সকাল থেকে বুঝতেই পারছো সকাল থেকে একদম টোটালি না সকাল থেকে টোটালি আমরা কিন্তু ঘোরাঘুরি করলাম যতই হোক সারাদিন ঘোরাঘুরি করলেও একটা টায়ার্ডনেস তো থাকেই তো আমরা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যাব তার আগে সুমন কটা ছবি তুলে নিচ্ছে ওর এই জায়গাটা খুব পছন্দ হলো তাই কটা ছবি তুলে নিচ্ছে আমার দাদা ওকে ছবি তুলে দিচ্ছে আর আমি আর আমার বৌদি এখানে একটু দাঁড়িয়ে আছি তো এখন আমরা বেরিয়ে যাব আর আজকে সারাটা দিন খুব মজা করলাম একেবারে দুপুর থেকে একদম সন্ধে এখন বাজে 7টা কি 7:30 হবে বা তার বেশিও হতে পারে তো এই সময় আমরা কিন্তু এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আর কিছু কথা বলার মতন অবস্থা আমার নেই তাই আজকে আর বাড়ি গিয়ে কোনো কথা তোমাদের সঙ্গে বলতে পারবো না তাই এখানেই ব্লগটা আজকে শেষ করে দেবো আজকে 1 জানুয়ারির সেকেন্ড ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো প্রত্যেক দিনের মতন বলছি আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো আমাকে ভালোবাসা দিচ্ছ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছো এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো আর দেখতে থেকো বেঙ্গলি লাইফস্টাইল ব্লগার বনশ্রী ততক্ষণের জন্য বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে